আদর্শ আছে, না আল্লাহ তাআলার বিধান আমি সঠিকভাবে পালন করি। আমি নামাজটা আদায় করি না, হারামের মধ্যে লিপ্ত, যে রসুলের আগমনে আমি যে খুশি মানাইতেছি, ওই খুশি মানাইতে গিয়া ডিজে গান বাজাই, যেটা আল্লাহ নবী বলেছেন যে আমি বিমাহতিল মাআজিবি ওয়াল মাজামির, যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই বাদ্য যন্ত্র এগুলিকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য। তো নবীর আগমন হয়েছে যেই সমস্ত বাদ্য যন্ত্রকে শয়তানের বাঁশি, শয়তানের অস্ত্র, মানুষকে প্রতারণা করবার জন্য, যেটাকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তিনি আগমন করেছেন। আর সেইগুলো ব্যবহার করে শয়তানের বাঁশি বাজিয়ে আমি সেই নবীর আগমন পালন করি। আচ্ছা বলেন, এটা কি কোনো বিবেকবান মানুষের কাজ? আল্লাহ নবী যদি বেঁচে থাকতেন আর তাকে কেন্দ্র করে যদি এরকম জৌলুস, যেখানে যে সুন্নাহ পরিপন্থী কাজ হবে, যেই জুলুসের ভিড়ে মানুষের পায়ে চাপা পড়ে মানুষ মারা যাবে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, মানুষের চলাফেরা বন্ধ করে দিয়ে, মানুষের জীবনে কষ্ট হয় এমন আচরণ করবে, আল্লাহ নবীকে এটি কি খুশি হইতেন? বলেন কোনোদিন খুশি হবেন? খুশি হওয়ার কথা না। তাহলে আমাদের আবেগ বেশি। বলেন কি বেশি? আবেগ বেশি, জ্ঞান কম। আবেগ বেশি, জ্ঞান কম। আমরা বুঝতে চাই না, কেউ বুঝাইতে চাইলেও বুঝি না, আবেগকে কাজে লাগাই, যেগুলো শরীয়তে কোনো স্থান নেই, যে মানলে দুইটা সওয়াব হবে, সওয়াবেরও কি নাই, আশা নেই। আপনি সহি তরিকায় তা পালন করেন, তাহলে সওয়াবেই সওয়াব। রাসূলের জীবনী আদর্শ আলোচনা করে এগুলো পড়লে, শুনলে নিজের ঈমান জাগ্রত হয়, ঈমান সতেজ হয়, ঈমান নবায়ন হয়, আবার নতুন করে মনে হয় যে ঈমান উজ্জীবিত হচ্ছে, জাগ্রত হচ্ছে। এটি যদি হয় তাহলে মনে করতে হবে যে আমি সঠিক রাস্তার উপরে আছি। এজন্য আল্লাহ বলছে ওয়াত্তাবি সাবিলাল মুমিনিন, যে মুমিনদের পথ অনুসরণ করে। যে মুমিনরা যেভাবে চলে, এখন বাংলাদেশের অধিকাংশ মুমিন এরকম মুমিন না, যারা প্র্যাকটিক্যালি ইসলাম লালন করে, ঈমান ধারণ করে, এরা হলো আসল মুমিন, এদের পথ অবলম্বন করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। রাসূলের মিলাদের দিনে আমরা তো ধরে নিয়েছি 12 তারিখ, অথচ 12 তারিখে রাসূল আগমন করেছেন এটা কেউ সুনিশ্চিত বলতে পারবে যে তিনি এই দিনে আগমন করেছেন? অথচ এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে বহুত মতবিরোধ আছে। সেখানে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এতগুলো তারিখের কথা আছে, তার মধ্যে 12 তারিখের কথা আছে। তবে 12 তারিখের কথা যেটা আসছে এর সনদের মধ্যে ইনকিতা আছে, মানে সূত্র পরম্পরা যে থাকে তার মধ্যে ইত্তিসাল, মুনকাতি, তারপরে বিচ্ছিন্নতা আছে। তো যেটা গ্রহণযোগ্য না মুহাদ্দিসিনদের কাছে, যেটা গ্রহণীয় না, এমন একটা দুর্বল বর্ণনাকে সামনে রেখে আমরা সেদিন পালন করি। অথচ রাসূল করিম 12 তারিখে ইন্তেকাল করেছেন, এটা সুনিশ্চিত। তাহলে আমরা সুনিশ্চিত যদি ইন্তেকাল হয়, তাহলে ইন্তেকালের তারিখে খুশি বানাই, এটা একটা বাহ্যিক খারাপ। দ্বিতীয় কথা হলো যে এই নতুন একটা দিবস আমরা বানাই নিলাম, যেটা শরীয়ত বানায় দেয়নি। নতুন একটা ঈদ বানাই নিলাম, যেটা আল্লাহ তাআলা বানায় দেয়নি, রাসূল বানাই দিয়ে যায়নি। রাসূলের যারা ছাত্র তারাও বানায়নি, তারাও মানায়নি। তাহলে শরীয়তে কি এমন কোনো কি মানার অধিকার আছে যেটা আল্লাহ রাসূল বানায় দেয়নি, যেটা শরীয়তের অংশ না, আর সেটা মানলে সওয়াব হবে? তাহলে এটা আমার আবেগের থেকে করলাম, শরীয়ত থেকে করলাম, যার কারণে এগুলির মধ্যে কোনো সওয়াব, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এর মধ্যে নানান খারাপই আছে।
বিজাতিদের আদর্শের সঙ্গে মিল হয়ে যায়। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, তারা কোনো একটা কিছু দেখলেই ঈদ মানায় নেয়, এটা তাদের আদর্শ। আমাদের যেরকম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা যখন এই সুসংবাদ দিয়েছেন যে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে, ধর্মের পূর্ণতা পেয়েছে, এখানে আর নতুন করে সংযোজনের প্রয়োজন নেই। তো একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছে, ওমর আবার বলছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম যে একটা ধর্ম, এই ধর্ম সম্পর্কে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, সুবহানাল্লাহ। আমরা যেই ধর্ম লালন করি, যেই ধর্ম পালন করি, এই ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সন্তুষ্ট। তার মানে আমরা ইসলাম পালন করব, আল্লাহ আমাদের প্রতি কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। যে এত বড় সুসংবাদের কথা, তো খ্রিস্টান এসে বলতেছে, ওমর এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো, তথা আমাদের ইঞ্জিলে থাকতো, তাহলে আমরা এই আয়াত নাজিল হওয়ার দিনকে ঈদ বানাই নিতাম, সুবহানাল্লাহ। ওমর বলছে আমাদের ঈদ তো প্রত্যেক দিনেই, নতুন করে আমাদের ঈদের দরকার নেই। তাহলে একটা কিছু পেলেই খুশির দিন বানায় নেওয়া, ঈদের দিন বানায় নেওয়া, যেটা শরীয়তে নাই, তাহলে এটা বিদাতীদের আদর্শের সঙ্গে মিল হয়ে যায়, এজন্য সেটা মানা ঠিক না। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য এসেছেন? সবাই রবিউল আউয়ালে নিজেদের অবস্থান থেকে মত ব্যক্ত করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য। বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যারা ছিলেন,